বাড়ির সব ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে বিকেল বেলায় গাছ থেকে আম পেড়ে সেই আমগুলো গাছতলায় বসে নিজ হাতে মাখিয়ে সবাই মিলে খেলাম। সাথে ছিল মা, জেঠি আর ভাবিরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখাইলা বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। এবারে গাছে প্রচন্ড আম ধরেছে, আর এত এত আম ধরেছে যে আমের ভারে ডালগুলো নিচেই ঝুলছিল। ছোট বড় সবগুলো গাছে আম ধরেছে, অনেক আম ধরেছে, সেটা তো আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন। আজকে কয়েকদিন যাবত আম্মা খাবো বলতে বলতে আজ বিকেল বেলায় সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম আম পাড়তে। আম গাছটা এতটাই ছোট যে আমি নিজে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো আম নিতে পারছি। এভাবে নিজ হাতে আম পাড়ার যে কত আনন্দ সেটা যারা আম পেড়েছে তারাই বলতে পারবে। আর একটা গাছ ছিল সেটা অনেক বড়, তো সেখানে আমি আমার একটা চাচাতো ভাইকে উঠিয়ে দিয়েছি। তো সেই গাছে উঠে একটা একটা করে সবগুলো আম নিয়ে নিচের দিকে ফেলছিল, আর এই দিক দিয়ে নিচে যারা ছিল ছোট ছোট পিচ্চি পোলাপাইনগুলো আমগুলোকে কুড়ে কুড়ে নিচ্ছিল। আম পাড়া আর আম কুড়ানো দুটোর মধ্যে আলাদা একটা মজা আছে। তো এই যে সবাই মিলে আম কুড়োচ্ছে, এদিক দিয়ে আমার শেহজাদও আমগুলো কুড়িয়ে নিচ্ছিল। শেহজাদের সাথে বাড়িতে যত ছোট ছোট পোলাপান ছিল সবাই মিলে খুব আনন্দ করে আমগুলো কুড়াচ্ছিল। আর এই আম গাছগুলো যেহেতু আমাদের বাড়ির পাশে একটা জমিনের সাথে, তাই এখানে অনেক বড় বড় ঘাস ছিল, তাই তারা সবগুলো আম খুঁজে পাচ্ছিল না। এদিক দিয়ে আমিও আমগুলোকে কুড়িয়ে নিলাম। আর এই যে এখানে অনেকগুলো আম হয়েছে। এবার আমরা সবাই মিলে সেই আমগুলোকে নিয়েই বসে পড়লাম আম গাছতলায়। আজকে আমরা সবাই মিলে আম গাছতলায় সেই আমগুলোকে মাখিয়ে খাবো। আজকে আম মাখাতে এসে ছোটবেলার কথা খুবই মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা অনেকগুলো চাচাতো জ্যাঠাতো ভাই বোন ছিলাম সমবয়সী। আমরা সবাই মিলে যখনই আমের দিন আসতো তখনই একেবারে আম যখন ছোট ছোট থাকতো তখন থেকে খাওয়া শুরু করে দিতাম। আবার ছোটবেলায় আমরা স্কুল ব্যাগে করে লবণ মরিচ নিয়ে স্কুলে যেতাম, আর সাথে নিয়ে যেতাম আম। তারপর স্কুলের ছাদে গিয়ে সেই আমগুলোকে ফাটিয়ে লবণ মরিচ দিয়ে খেতাম। সে যে কতটা আনন্দ আর ভালো লাগা ছিল। জানি না এখনকার ছেলে মেয়েরা এভাবে আনন্দ করে আমের দিনে আম খায় কিনা। এখন বাড়িতে গেলে ঠিক করে চাচাতো ভাই বোনদের সাথে দেখাই হয় না। এভাবে আম মাখিয়ে খাওয়ার কথা তো দূরে। এখন সবারই বিয়ে হয়ে গেছে, তাই এখন সবাই শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত। আমি যখন ঢাকা থেকে আসি তখন হয়তো তারা থাকে না, আর যখন তারা আসে হয়তো আমি থাকি না, যার কারণে তাদের সাথে সব সময় দেখাই হয় না। আবার আমাদের মধ্যে কেউ কেউ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেয়েছি, এখন আমাদেরকে দেখলে মনে হয় যেন কখনো চেনেই না, জানেই না। যাদের সাথে একদিন দেখা না হলে মনে হতো দম বন্ধ হয়ে যাবে, যাদের সাথে একদিন কথা না বলতে পারলে মনে হতো পেটের ভাতই হজম হবে না, সেই তাদেরকে ছেড়েই এখন একা একা বিয়ে করতে পারে, একা একা সবই করতে পারে। তবে আজকে আম মাখানোর সময় সব থেকে বেশি আমি দুটো মানুষকেই মিস করছিলাম। এক আমার বড় বোন, আর এক হচ্ছে আমার আরজু আপু। ছোটবেলা থেকে আমরা যত রকমের খেলাধুলা, মাখা জোকা, তারপরে চড়ুই বাতি, যত রকমের কিছুই করতাম, সবকিছুর লিডার ছিল কিন্তু আমার আরজু আপু। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ও কিন্তু আমার আরজু আপুর ভাইয়ের মেয়ে, ঠিকই তার মতোই হয়েছে। ওর নামটা হচ্ছে তানিশা। ও একেবারেই ওর ফুপির মতো হয়েছে। ও সব সময় এই আম মাখানো, জাম মাখানো, চড়ুই বাতি করা, এগুলোতেই ও খুবই মজা পায়। ছোটবেলায় আমরা সারা দিন আরজু আপুর পিছনে পিছনেই থাকতাম, আর ওকে ছাড়া আমরা একটা দিনও চলতে পারতাম না। আরজু আপুর পিছনে পিছনে থাকার জন্য মায়ের হাতে যে কত মার খেয়েছিলাম, আবার আরজু আপুও যে তার মায়ের হাতে কত মার খেয়েছিল, কারণ আরজু আপু ছিল আমাদের থেকে বয়সে অনেক বড়। আর মা সব সময় বলতো বড়দের সাথে তোদের কি। আবার আরজু আপুর মা বলতো এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সবকিছু তুই শিখাচ্ছিস। আমের দিনের সবচেয়ে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে আমার একটা ভাইয়ের মেয়ে ছিল, তার নাম ছিল শান্তা। যেই দিনই ঝড় বৃষ্টি হতো সেই দিনই সকাল সকাল শান্তা ঘুম থেকে উঠে হাতে একটা টর্চ লাইট নিয়ে আম খুঁজতে বের হতো। এরপর আমি আর আমার বড় বোন যখন আম খুঁজতে বের হতাম, ওকে দেখে অন্ধকারের মধ্যে আমরা মাঝে মাঝে ভয় পেতাম, কারণ ও সব সময় মাথার চুলগুলো ছাড়া থাকতো আর দেখতে একেবারে ভূতের মতো মনে হতো অন্ধকারে। আজকে আমার তার কথাটাও খুব মনে পড়ছিল। আমার ভিডিওটা যদি শান্তা দেখে থাকে অবশ্যই সে একটা কমেন্ট করবে, আর তাকে আপনারা সেই কমেন্ট বক্সে গিয়ে চিনে নেবে। যদিও এখন আমার সেই সমবয়সী কেউই এখন নেই, মাঝে মাঝে দেখা হয়, আবার মাঝে মাঝে দেখা হয় না। তবে বাড়িতে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আর ভাবিদের সাথে বাড়িতে গেলে অনেক আনন্দ করেই কাটায়। যাই হোক, এই দিক দিয়ে আমার আম মাখানো হয়ে গেছে, আর আজকে সবাই মিলে অনেক মজা করে আম মাখানো খেয়েছি। দেখেই মনে হচ্ছে না আমটা অনেক মজা হয়েছে, সত্যিই কিন্তু আমটা অনেক মজা হয়েছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়িতে ছোটবেলায় আপনারা আমের দিনে কি কি করতেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।